শারদ উৎসবে আমরা আসছি আপনার এলাকার পুজো মণ্ডপে, তুলে ধরবো আপনাদের পুজো মণ্ডপের পরিবেশ, সেই সঙ্গে দেখাবো বহু পুরনো জমিদারদের পুজো মণ্ডপের চিত্র সরাসরি লাইভে U24 নিউজ বাংলার পর্দায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর, আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। সকল ছোট বড়দের উৎসবের কাণ্ডারি রংতুলি শিল্প মন্দির মানুষ ছোট থেকে বড় হয়ে সমাজে চলার জন্য ও কর্মজীবনে প্রতিষ্ঠিত হবার জন্য প্রয়োজন পড়ে লেখাপড়ার শিক্ষা। তবে মানুষের জীবনে চিত্রশিল্প মানুষের জীবনে জায়গা করে নিয়েছে প্রয়োজন মতে অতীত ও ভবিষ্যৎ এবং নিজের মূল্যবান ভাবনাকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে নিজের ভাবমূর্তি প্রকাশ করেন এই একজন চিত্রশিল্পী। তাই চিত্রশিল্পী মানুষের কাছে সম্মানীয় গুরু অথবা শিক্ষক হয়ে ওঠেন। আগামী প্রজন্মের ছেলে মেয়েদের সুন্দর জীবন তৈরি হবার কাণ্ডারি ষষ্ঠ বর্ষে পা রাখলেন সকলকে নিয়ে রংতুলি শিল্প মন্দির। সকলের ভালোবাসায় আজ বহু ছোট বড় মিলিত প্রচেষ্টায় এই রংতুলি শিল্প মন্দির সৃষ্টি, যেখানে এই মুহূর্তে অনেক ছোট অথবা বড় অনেক ছাত্রছাত্রীরা শিখছেন চিত্রকলা। এই রংতুলির যিনি কাণ্ডারি অয়ন ঢালি, তিনি গুটি গুটি পায়ে হুগলি জেলার গোন্দলপাড়া রবীন্দ্র শিক্ষানিকেতন স্কুলে ষষ্ঠ বর্ষের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা সোমা রায় চৌধুরী এবং ছিলেন নেতাজি ক্যাডেট সোসাইটি কর্ণধাররা। সর্বোপরি রংতুলি শিল্প মন্দিরের শিক্ষক অয়ন ঢালি, উপস্থিত ছিলেন সকল ছাত্রছাত্রীরাও। এই সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ছাত্রছাত্রীকে দেওয়া হয় সম্মান প্রদান, এছাড়া অনুষ্ঠিত হয় নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি। রংতুলি শিল্প মন্দিরের শিক্ষক অয়ন ঢালি বলেন, আমার এই ছোট্ট মন্দির থেকে বাচ্চারা যেন হাতের লেখা বিভিন্ন আঁকা শিখে যেন বাচ্চারা বড় হয়ে শিক্ষক বা কিছু করতে পারে। আমি সব সময়ের জন্য সকল ছাত্রছাত্রীদের পাশে আছি। এছাড়াও আরো কি কি বললেন শিক্ষক অয়ন ঢালি, সরাসরি শুনে নেব। কথা বলবো যে অয়ন মানে যেই রংতুলি মেন উদ্যোক্তা, সে হচ্ছে আমরা কিছু বছর আগে এখানে একটা আমাদের নিজস্ব স্কাউট আগের বছর আমি ওদের কথা দিয়েছিলাম, বাচ্চাদের আমি কথা দিয়েছিলাম যে ওদের আরও কিছু ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমি আরও কিছু করবো। আগের বছর আমার একাডেমি রংতুলি একাডেমি ছিল, এবছর নাম হচ্ছে রংতুলি শিল্প মন্দির। শিল্প মন্দির যেহেতু এখানে হাতের কাজ এখানে আছে, আঁকা, ক্র্যাফট আইটেম যেগুলো সব কিছু শেখানো হবে। তার মধ্যে হাতের লেখা আমরা শেখাই, সব কিছু একসাথে আমরা শেখাই। বাচ্চারা যাতে সুযোগ সুবিধা আরও পাক, এখান থেকে শিখুক, এখান থেকে শিখে ওরা সার্টিফিকেট নিয়ে আরও বড়ো কোনো জায়গায় যায়। এখানে আমার এখানে প্র্যাকটিক্যালের থিমও করা হয়, বাচ্চাদের দিয়ে আমি করাই। বাচ্চারাই ওখানে আমার হাতে হাতে সব কিছু করে দেয়, ওরা যাতে আরও শিখুক না পারে। ওরা এখানে আসার জন্য মানে বাড়িতে কাঁদে, মানে বাচ্চারা ছোটো বাচ্চারা যারা আছে 4 বছর আমার কাছে এসে কোলে কোলেও আঁকে, কোলে বসে আঁকে। এমনও বাচ্চা আছে আমার কাছে কোলে বসে আঁকে, এখানে আসার জন্য কাঁদে। বাচ্চারা গার্জেনরা পুরোপুরি সাপোর্ট করে। গার্জেনরা এখানে আমি যে প্রোগ্রাম করেছি, আগের বছরও প্রোগ্রামে আমার লেট হয়েছিল, অনেকটাই লেট হয়েছিল। এবছরও গার্জেনরা আমাকে পুরোপুরি সাপোর্ট করেছে। আপনার নাম? আমার নাম অয়ন ঢালি, আমি রংতুলি শিল্প মন্দিরের কর্ণধার। সেই সঙ্গে শুনে নেব 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা সোমা রায় চৌধুরী কি বলছেন অয়ন ঢালির পাশে থাকা নিয়ে। আমরা সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। অনুষ্ঠানটায় সবচেয়ে বড় কথা একটা এই ছোট্ট বাচ্চা ছেলে অয়ন ঢালি, তার কর্ণধার হলো রংতুলির কর্ণধার আমাদের অয়ন ঢালি। একটা বাচ্চা ছেলে তার প্রচেষ্টায় এত সুন্দর একটা অনুষ্ঠান ও সুসজ্জিত করেছে। আর সবচেয়ে বড় কথা, ও শুধু আঁকা শেখায় না, ও বাচ্চাদের নাচ দিয়ে নানা অনুষ্ঠান, সে কবিতা বা আবৃত্তি বা নাচ গানের মাধ্যমে একটা অনুষ্ঠানও তৈরি করেছে। একটা বাচ্চা ছেলের পাশে আমি 22 নম্বরের কাউন্সিলর করছি। ও যত এগোতে আমি ওকে ততটাই এগিয়ে যাবো। আর ও
চাইবে, আমি সাহায্যের হাতও